আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামে এই যে এটাকে মেসোভাগ বলে। তো গ্রামের সবাই এটাকে রাত্রে ধরে এটাকে মেরে ফেলছে। তো সবাই আসলে ভাবছিল যে প্রথমে এটা হয়তো বড় গাড়া টারা হবে, তো পরে দেখে যে না, এটা গাড়া না, এটা আসলে মেসোভাগ। তো এটা ধরা পড়লো যেভাবে আমাদের গ্রামের পাশে মাঠ আছে, তো মাঠের সাইডে কয়েকটা বাড়ি আছে। তো বাড়ি থেকে প্রতিদিন হাঁস না হলে মুরগি এগুলা রাতে খেয়ে খেয়ে যায়। তো ওরা হয়তো ভাবছে যে শিয়াল খায়, এজন্য শিয়াল মারা ফাঁদ পাচ্ছিল। তো শিয়ালের ফাঁদে বাঘটা আসলে পড়ছে। তো তখন সবাই আসলে কেউ বুঝতে পারে নাই যে এটা বাঘ, কারণ এইদিকে কে যে এই মাঠটা, এইদিকে তো বাঘ মেসো বাঘ আসার কোনো ইয়াই নাই। পরে যারা মুরব্বী তারা দেখে বলতেছে যে এটা তো মেসো বাঘ। তো এটা তারা মেরে অনেকে ভুল করছে। পরে বলতেছে যে আমরা আসলে এটাকে মারতে চাই নাই, কিন্তু এটা মারার কারণ হচ্ছে যখন এটা জীবিত ছিল এটা ধরা হয়েছিল, ধরে চেন দিয়ে বেঁধে রাখছে। তো একটা ছেলেকে বাঘটা আক্রমণ করছিল, ছেলের হাতে একটা রড ছিল, ছেলে ভয় পায়ে মাথার উপরে রড দিয়ে বাড়ি মারে, আর বাড়ি মারার কারণেই বাঘটা আসলে মারা যায়। তো তাছাড়া হয়তো বাঘটা মারা পড়তো না, হয়তো এটা প্রশাসনের হাতে দিয়ে দেয়া হতো, প্রশাসন নিয়ে গিয়ে এটাকে জঙ্গলে ছেড়ে দিত। তো এই যে এটা হচ্ছে, দেখুন কত বড় বড় দাঁত, মানে কি বলবো, অনেক বড় বড় দাঁত, দাঁত বড় বড় নখ। এগুলো নাকি এখন আর আগের মতো দেখা যায় না, মুরব্বীরা যেটা বললো, আগে নাকি অনেক দেখা যায় তো এগুলো মাঠে। এই যে এটা হচ্ছে পায়ের নখ, মানে কত বড় নখ দেখুন, এটা দিয়ে যদি মানুষকে আক্রমণ করে তাহলে কি হবে বুঝতে পারছেন। তো সবাই বলতেছে এটা একটা যখন মারা পড়ছে, মাঠে হয়তো আরো অনেক আছে, কিন্তু তারা আর এই ভুল করবে না, এটাকে যেমন মেরে ফেলছে। তো সবাই আল্লাহর রহমতে যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনি সবার আগে দেখতে পারেন।